কাফিরুন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের মধ্যে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমাদের মধ্যে যদি কেউ বিচার আদালত করে, কেউ যদি রায় প্রদান করে, সেই জন্য ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আর এই হাদিসে বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি ন্যায় বিচারকে প্রতিষ্ঠা না করে, পুরানো হাদিসের মাধ্যমে যদি জীবন পরিচালিত না করে, তাইলে ওই লোকটা ফাসেক। এরপরে বলছে কাফির। বলুন নাউযুবিল্লাহ। তাইলে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। আমাদের ওই দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন না করি, আমাদের সামনে যদি একটা অন্যায় কাজ হয়, একটা অনিষ্টারীয় একটা কাজ হয়, এই কাজে যদি আমরা বাধা প্রদান না করি, তাইলে এটার জন্য আল্লাহর দরবারে আমি আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হব এবং একজন এই গ্রামের মেম্বার, একটা গ্রাম হিসেবে গ্রামের দায়িত্ব এবং কর্তব্য তার কাছে আছে, ওই দায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করছে কি করে নাই, এই জন্য সে জিজ্ঞাসিত হতে হবে। ইউনিয়নের কর্তা যারা আছেন তারা ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জেলার অধীনে যারা আছেন তারা ওই জেলার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রপতি যিনি, ইনিও নিজের রাষ্ট্র সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমরা আমাদের পরিবারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি আমাদের পরিবার এবং আমাদের গ্রামের আমাদের যথাযথ আমাদের যতটুকু সম্ভব আমাদের এলাকার যার যতটুকু গণ্ডি আছে, ওই গণ্ডির ভিতরে যদি সে তার প্রাণপণ চেষ্টা যদি না করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর পরিবেশ গঠনের জন্য, শান্তির নীড় তৈরি করার জন্য, এই জন্য যদি কেউ যদি দায়িত্ব এবং কর্তৃত্ব অবহেলা করে, তাইলে তাকে আল্লাহ আদালতের জবাবদিহি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর আলোচনার সামনের দিকে নিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সবশেষে কথা হলো যে আলোচনা করার আমার উদ্দেশ্যটা ছিল যে আমরা যেন সবসময় কি করি, আল্লাহকে ভয় করি এবং সর্বদাই যেন আমরা কি করি, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। তার অর্থ হলো আমাদের জানা মতো লেনদেন চলাফেরা, কারো মনে কষ্ট না দেওয়া, মানুষের সম্পদ হরণ না করা, বিভিন্নভাবে রিটেন ক্লিন থাকা, অর্থাৎ পরিষ্কার থাকা, যাতে করে আমরা কি করতে পারি, যে যাতে করে যেই সময় মৃত্যু আমাদের সামনে এসে যায় আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন সকল বলে আমিন। এই মাইয়েদের অনেক আত্মীয় স্বজন এসেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য জনগণদের বাড়িতে আপনাদের জন্য খানা ব্যবস্থা করা হয়েছে, আপনাদের দাওয়াত রইল, আর এই ছেলেটা আমাদের গ্রামের সন্তান, অল্প বয়স, সে অল্প বয়স তেমন হয় না, এই 12-13 হয়েছে, তেমন তার জীবনে কোনো পাপ কষ্ট বলে আমরা জানি না, সে মোটামুটি আমরা ভালো জানি থাকি, কি বলে আমরা ভালো জানি না। আচার ব্যবহার সবসময় সে বাজার রয়েছে দেখছি, আচার ব্যবহার সবার সাথে মিলামিশা তো তার জীবনে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আল্লাহ যেন তাকে চিরতরে ক্ষমা করে দেন। আমাদের প্রত্যেকের মধ্যে কান্দের অন্ধকার